মাইকে বললেই হবে, মাইকে বললেই হবে। এই ছবিতে আমরা বুঝতে পারবো আসলে এই যে সার্ভিস অংশ, তার মানে এটা হচ্ছে বার্থ ক্যানেল বা যেটা মাসিকের রাস্তা সেটা। ক্যান্সার নিয়ে আলোচনা করার প্রোগ্রাম ইউনেস্কো এবং ঢাকা ইউনিভার্সিটির থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখানে আমাকে সেই পরিবর্তন দেখলে তার সাথে ব্যথা বা এরকম আরো কোনো সিম্পটম থাকে। সচেতনতার কার্যক্রম হিসেবে আমরা আজকে ভোলাহাটে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ থেকে। সার্ভিকাল বা জরায়ু মুখ ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল বা জরায়ু। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে, স্পেশালি মহিলাদের মধ্যে ক্যান্সার কী কারণে ক্যান্সার হতে পারে সেটা প্রতিরোধ করার জন্য কী করা যেতে পারে, এবং ক্যান্সার হয়ে গেলে তাদের কী ধরনের স্ক্রিনিং বা ডায়াগনস্টিক অপশনস আছে, ট্রিটমেন্ট অপশন আছে, সেগুলো সম্পর্কে পরিচিত করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি আছে যে ক্যান্সার হলেই মারা যেতে হবে, সেই ভীতিটাই আমরা দূর করতে চাই। আমরা একটা ডায়ালগ শুরু করতে চাই যাতে মহিলারা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হয় এবং তাদের আশেপাশের সবাইকে তারা যেন বিষয়টা জানায়। কী কী ধরনের সাইন্স অ্যান্ড সিমটমস দেখে একটা মানুষ বুঝতে পারবে যে তার ক্যান্সার হতে পারে। তার মানে এই যে নানান রকম ক্যান্সার আছে, নানান রকম ক্যান্সারের কী ধরনের উপসর্গ দেখা যেতে পারে, কি উপসর্গ দেখে সে বুঝতে পারবে তার আসলে টেস্ট করানো দরকার, তার ডায়াগনোসিসে যাওয়া দরকার, এবং ফাইনালি তার ট্রিটমেন্ট অপশন কি আছে সেগুলো নিয়ে আমরা বার্তা দিতে চাই, মূলত মহিলাদের ক্যান্সার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএমসিইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল এডুকেশন থেকে তারা যে আমাদের একটা চিঠি পাঠায় যে আমরা ক্যান্সার ব্যাপারে সচেতনতার ব্যাপারে একটা এখানে অনুষ্ঠান করতে চাই, সেটা আমি সাথে গ্রহণ করি। আমার এলাকার লোকের প্রয়োজন অনুভব করে আমি জানি যে আমার এলাকার লোকদের চিকিৎসা ব্যাপারে অত অভিজ্ঞতা নাই, এবং আমাদের এখানে লোকজন আসলে তাদের তো অনুষ্ঠানের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য আমার প্রথমে চিন্তা ছিল যে মহিলারা এতে রাজি হবেন কিনা, কিন্তু দেখা গেছে যে মহিলার মধ্যে একটু অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং তারা সবাই এই প্রোগ্রামের জন্য অংশগ্রহণ করার জন্য উদ্গ্রীব ছিল এবং তারা অনেকে আসতে চেয়েছে। আজকে প্রায় 250-300 জন মহিলা এখানে হাজির হয়েছে, 300 মতো। এটা সত্যি একটা অভূতপূর্ব সাড়া যে সবার মধ্যে স্বাস্থ্য সচেতনতা বোধটা আছে, তারা চিন্তা করছে। এই জন্য জাতীয় প্রোগ্রাম এবং আরো অন্য যখন যেটা আমরা পাই, আমি সেজন্য আজকে ঢাকা থেকে যারা অন্যান্য অতিথি আসেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভোলাহাটের পক্ষ থেকে। আমাদের জরায়ুতে হচ্ছে ইউটেরাস। ব্যায়াম করি না, কোনো এক্সারসাইজ করি না, আমরা ভাবি বাসায় সারাদিন অনেক কাজ করছি।